السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين بشيرا ونذيرا، والصلاة والسلام من أرسله إلى كافة الخلق سراجا ومنيرا، وعلى آله وأصحابه الذين جزاهم الله جنة حريرا. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. شيء آخر نبي سيد الأنبياء حضور پاک صلی اللہ علیہ وسلم پڑھیں محبت সাথে দিল খুলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি مشرق حب محمد صلی اللہ علیہ وسلم، مطلع دیوان امام، مطلع خورشید اسکاس، سینہ سو جان امام. اللہم صلی तड़पता है बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन, रुखत एक बार दिखला दे, दिले बेबास कहो तस्कीन. मुज़म्मिल सूरह तोहा तुम्हारे शान में उतरा, सदा औलाद को पहुँचा, लक़ब तुमको मिला यासीन. तू ही आका तू ही मौला तू ही मलजा तू ही माँ, वसीला से तेरे शाह मिला हमको ये शरअ दीन. नस्ल कब तुमको हो खुशी वज़ुर दीदार हज़रत की, इल्तिजा मेरे दिल की कहो आमीन कहो आमीन. अल्लाहुम्मा सल्ली चश्मा-ए ज़ीबाए तू रिज़्क़ बुठाने आज़री, खसरो हमाए गमाए तू शैद हमा शोराए तू, अम्मा तू चीज़ दीगरी. अल्लाहुम्मा सल्ली ইসলাম, উপস্থিত হাজিরিন মজলিস, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া, তাঁর দরবারে বেশুমার শুকরিয়া যে আমাদের রাহবার আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফ এবং সারসিনার হুজুরদের দোয়া এবং তাদের
তাদের আদেশে আল্লাহ এই দারুল নাজাত মাদ্রাসা প্রত্যাহার করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাদের দোয়া এবং আপনাদের মেহনত, আপনাদের অর্থে আল্লাহ এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তার জন্য শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিভাগ নিয়ে আপনার প্রতিষ্ঠানটা দিনের পর দিন উন্নতি হয়েছে, তার জন্য শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই দারুল নাজাতের খতমে বুখারীর অনুষ্ঠানে যে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, তার জন্য আমরা খতমে বুখারী এবং দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, তার জন্য একবার সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তবুও আপনাদের খেদমতে আমি উপস্থিত হয়েছি যে আপনাদের এই খতমে বুখারী এবং দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, আপনাদের সাথে যে দোয়ার মাহফিলে যোগ দিতে পেরেছি, তার জন্য একবার সকলে আমরা শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খেদমতে এসেছি, দোয়া দিতে আসিনি, আমি একটু দোয়া নিতে এসেছি। আপনাদের কাছে আমি দোয়া দিতে আসি, একটু দোয়া নিতে এসেছি। প্রত্যেকেই আপনার দিল খুলে আমাদের দোয়া করবেন। আল্লাহ দুনিয়ায় যদি রাখেন, আল্লাহ ঈমানের সাথে রাখেন। যদি আল্লাহ ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করে। বলুন আমিন। হোসনে ঈমানের সাথে রাখে, হোসনে ঈমানের সাথে আল্লাহ মওত নসিব করে। বলুন আমিন। দোয়া আপনাদের দিতে আসি, নিতে এসেছি। দোয়া দেবার আমার যোগ্যতা নেই, তবুও আপনারা মহাব্বত করেছেন, আপনারা যে আমাকে স্মরণ করেছেন, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। এটি আপনাদের আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা। যেহেতু আমার নামের আগে একটা নাম আছে, সেই নামের মহাব্বত। সে নামটা কি? সে নামটা হচ্ছে ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের নামের মহাব্বতে আপনারা আমাদেরকে স্মরণ করেছেন। বিশেষ করে এই মাদ্রাসার দারুল নাজাত মাদ্রাসার হিতকাঙ্ক্ষী মাদ্রাসার সদস্যগণ, মাদ্রাসা আসাতিজা কেরামগণ, ছাত্রগণ সকলে যে আমাকে স্মরণ করেছেন, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে দোয়া নিতে এসেছি। দোয়া দেওয়ার আমার যোগ্যতা নেই, তবে গুনাহগার হলো আল্লাহর বান্দা, এসে আল্লাহকে একটু আরজু করি আপনারা আমার জন্য করেন। আমি আপনার আল্লাহ আমাদের প্রত্যেকে দুনিয়ায় যতদিন রাখেন, আল্লাহ ঈমানের সাথে রাখেন। যদি আল্লাহ ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করে। বলুন আমিন। হোসনে ঈমানের সাথে রাখেন, হোসনে ঈমানের সাথে আল্লাহ মওত নসিব করে। বলুন আমিন। মাশাআল্লাহ, প্রতি বছরই এখানে বাৎসরিক ওয়াজের মাহফিল হয় এবং সালসিনার এখন বর্তমান বদিনশীল পীর সাহেব কেলা তিনি আসেন, উনি আসেন, ওয়াজ নসিহত হয়। তার মাঝখানে আপনারা খতমে বুখারীর দোয়ার মাহফিলে আমাদেরকে স্মরণ করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাশাআল্লাহ সারা জীবনটা শুনছেন, আজও মাশাআল্লাহ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন সালসিনা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং আমন্ত্রিত অনেক ওলামারা বলেছেন। বিশেষ করে আমাদের ভান্ডারের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনিও ওয়াজ নসিহত করলেন। আল্লাহ যে শোনার সুযোগ করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমত দোয়া নিতেছি। আমার সে যোগ্যতা নেই, সে ইলমও নেই, না আমল আছে না ইলম আছে, কিন্তু একটাই যে আপনার মহাব্বত, ওই আমাদের মুরব্বীদের, আমাদের বলিলাম তাদের দিকে লক্ষ্য করে আপনারা আমাদেরকে ভালোবাসেন, সেই মহাব্বতে আপনারা আমাদের স্মরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে আর ওয়াজ তো ওয়াজের উলামাদের ফ্যাক্টরি। এখান থেকে তো আলিমের দিন উলামা হাক্কানি, এখান থেকে প্রতি বছরই শত শত ছেলেরা
যোগ্যতার সাথে হাদিস কোরআন ও সিনাই নিয়ে তারা চলে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তো এখানে তো ওয়াজ তো শোনার জায়গায়, এখানে ওয়াজ করার তো আমাদের মতন যোগ্যতা নেই। অযোগ্য মানুষ ওয়াজ নসিহত করা খুব কঠিন, নাকি বলুন? খাস করে মাদ্রাসারা, এই মাদ্রাসাতেই আল্লাহ করে আসাতে যায় কেরামের সংখ্যাও কম নেই। বড় বড় সংস্থা হাস্তি উলামা আলেম হাক্কানি, আল্লাহ তাদের সকলের হায়াতকে দারাজ করে যেভাবে তারা দিনের খেদমত করে আসছেন, নিঃস্বার্থে যে দিনের খেদমত করতে, তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ফুরফুরাশি এরশাদ সেনা দ্বারা প্রচুর প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সারসিনার হযরত আল্লামা নিসারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, পীর আল্লামা নিসারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা তোমার সাথে আমার সাথে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক, বলুন আলহামদুলিল্লাহ। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ জামান ছিলেন, তো সারসিনার হুজুরকে সেইভাবে মহাব্বত করতেন এবং তার জন্য তাকে যথেষ্ট সমস্ত হুজুরের খলিফাদের মধ্যে প্রথম স্তরের খলিফা ছিলেন হযরত আল্লামা নিসারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। তার তাকওয়া, তার ইলম, তার আমল সব দিক দিয়ে তিনি উচ্চ ছিলেন, মাশাআল্লাহ। দাদা হুজুরকে রহমতুল্লাহ আলাইহিকে তিনাকে যে ফায়েজ দিয়েছিলেন, আজকে আমাদের অনেক দাদা হুজুর কেবলার ইজাজতপ্রাপ্ত খলিফা রয়েছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ইজাজতপ্রাপ্ত অনেক খলিফারা আছেন। তারা দেখা যায় তারা এখন প্রায় তাদের ভক্তরা মুরিদরা, তাদের ভক্ত মুরিদরা, তার দাদা হুজুরের ইজাজতপ্রাপ্ত খলিফা, তাদের ভক্তরা, তাদের মুরিদরা দেখা যায় তারা বেশিরভাগ মাজারটাকে কেন্দ্র করে বেশি করে মাজারমুখী হয়ে গেছে। অথচ তারা দাদা হুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন, তাদেরই ভক্ত মুরিদরা তারা বেশিরভাগ দেখা যাচ্ছে মাজারমুখী হয়ে গেছে। কিন্তু দাদা হুজুর রহমতুল্লাহ এমন ফয়েজও দিয়েছিলেন কতগুলো এজাজত করা খলিফাকে, তাই দেখেছিস সারসিনার জমিনে ইলমি মহাল তৈরি আছে, কিন্তু সেখানে মাজার নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, বলুন আলহামদুলিল্লাহ। মাজারে জিয়ারত করে কিন্তু মাজার নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহ সেদিক দিয়ে আল্লাহ সারসিনার জমিন কালা বিরাট পবিত্র রেখেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আজকাল তো অধিকাংশ দেখা যায় আমরা কবরমুখী হয়ে গেছি। ভাই আমার, সারসিনার ওসিলায় আল্লাহ এদেশে বহুত মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা, অনেক মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন, যার প্রতিষ্ঠিত হযরত আল্লামা পীর আবু সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং তার আব্বাজান হযরত আল্লামা নিসারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির অনেক প্রতিষ্ঠান যা তাদের ওসিলা আল্লাহ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর বাংলা, ভারতে বাংলার আশেপাশে জেলায় জেলায় সিলসিলা পড়া ছাত্র আলেমে দিন ছড়িয়ে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর সমস্ত মাদ্রাসার যত দর্শে মানে তালিমে মুহাদ্দিস মুফাসসির সব এই সিলসিলার পড়ারাই রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে এখানে এসে দেখতে পেলাম, দেখে মনটা ভরে গেল যে আল্লাহ কি সুন্দর একটা ফুলের বাগান তৈরি করে ফেলেছে। আল্লাহ তাদের এর যাজা তাদেরকে দান করে, বলুন আমিন। তাদের আদেশে যারা ঝাঁপিয়ে পড়ছেন, যারা এর পেছনে মেহনত দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, আল্লাহ তাদের মেহনতকে, পরিশ্রমকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ যে সমস্ত ছেলেরা পড়ছে তাদের আল্লাহ কোরআন পড়ার বোঝার তৌফিক দেন, সকল বলুন আমিন। নামটা খুব সুন্দর, দারুন নাজাত, নাজাতের ঘর, মুক্তির ঘর, বলুন আলহামদুলিল্লাহ। তো মুক্তি পাবে কিসে? মুক্তি পাবে কিসে? ইলমে, বলুন আলহামদুলিল্লাহ। আলেমের দিন, তাদের দ্বারাই দেশের দিনের মুক্তি পাবে। তো মুক্তির ঘরে এখান থেকে শতখানা হাজার হাজার আলেম তৈরি হয়, তারা দেশের দিন
শরীয়তের উপর আপনার মুক্ত, তারা দিনকে বুঝবে, দিনকে নিবে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস কোরআন বোঝার মতো আল্লাহ তার জন্য তারাও এই মুক্তির ঘর, অর্থাৎ এই ঘরে যারা ইলম হাসিল করবে তারা নিজেরাও মুক্তি পাবেন, নিজেরাও দেশকেও মুক্ত করবে। বলুন আলহামদুলিল্লাহ। দেশকেও নাজাতের ঘরের নাজাতের মুক্তি পাবে, নাজাত পাবে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তার উল্টোটা আবার আছে যে আলেমে দিন একদিকে নাজাত মুক্তি পায়, আবার আলেমরাই অনেক সময় তারাই বন্দী হয়ে যায়। অনেক আলেম আছেন তারা মুক্তির নাজাত পায়, আবার অনেক আলেমরা আছেন তারা বন্দী হয়ে যায়। বন্দী হয়ে অনেক আলেমের দিন আছেন তারা দিন থেকে সরে যায়। ভাই জ্ঞানটা সঠিক পথ। যেদিন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মাখলুকাতের মধ্যে সব থেকে আশরাফ করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। যেদিন আদমকে সৃষ্টি করেছেন তারপরে শয়তান তৈরি হয়েছে, শয়তানও হয়েছে। শয়তানকে আল্লাহ শয়তানও হয়েছে। শয়তানকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন যে ইলমের দ্বারা তিনি মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। এত ইলম দিয়েছিলেন যে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। আর আদমকে আল্লাহ বলছেন যে আল্লামাল আদম, আদমকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার দুজনেই জ্ঞানী, দুজনেই শিক্ষিত, দুজনেই আল্লাহ তাদের দুজনকে ফেরেশতাদের শিক্ষক করে দিয়েছেন। আর আল্লাহ বলছেন আমি আদমকে জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুজনেই আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, দুজনেই আল্লাহর হুকুমকে মান্য করেছে। আল্লাহ বলেন আমি সৃষ্টির মধ্যে আশরাফ করে আদমকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে আশরাফকে আদমকে, এই আদমের জন্য, আদমের সৃষ্টির শুকরিয়া তুমি আল্লাহকে সিজদা করো, আদমের শুকরিয়া তুমি সিজদা করো। আদমকে যে আমি আশরাফ করে সৃষ্টি করেছি তার শুকরিয়া তুমি আল্লাহ, আদমের শুকরিয়া তুমি সিজদা করো। আর আদমকে বললে আয় আদম তুমি নিয়ামত, জান্নাতের সব নিয়ামত ভোগ করো, কিন্তু এই গাছের কাছটা যাবে না। দুজনেই আল্লাহর আদেশকে অমান্য করেছেন, দুজনেই মেনেছেন, দুজনেরই জ্ঞান। কিন্তু একজন জ্ঞানের দ্বারাই জিজ্ঞাসা করে তুই কেন সিজদা করলে না? তার ইলম বলল যে আমি সিজদা করিনি, ভালো করেছি। আমি এই সিজদা করিনি, ভালো করেছি। কারণ তার রিয়া, আমিত্ব, ফাখার এসেছে। বলে আমি তার থেকে অনেক বড়, আদমের থেকে আমি বড়, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি ওর থেকে বড়। রিয়া এসেছে। তার জ্ঞান তাকে কি করলো? সিজদা না করাতে ভালো মনে করলো, জ্ঞানে ইলমে তাকে যে আমি যা করেছি ঠিক করেছি। আর আদমকে আল্লাহ জিজ্ঞেস করলেন কেন? তো আল্লাহ পাক দুজনেই অমান্য করেছেন আল্লাহকে। একজনকে আল্লাহ বিতাড়িত শয়তান হয়ে গেল, আর একজন আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর নবুয়ত জাহিনে ইলমও ছিল, আল্লাহর সমস্ত মর্তবাও পেয়েছেন, সব কিছু পেয়েছেন। মানে তার নবুয়ত জাহিনে তার ইলম সব কিছু তার মর্তবা সব কিছু রয়ে গেছে। ভাই আমার, কেন শয়তান বলে আমি ভালো করেছি, ঠিক করেছি, আমার জ্ঞানে যা করেছি ঠিক করেছি। আর আদম কি বললে? আল্লাহর কাছে আদমকে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ তার ইলম এসেছে যে আমার এই কাজটা ভুল হয়েছে, আমি এই কাজটা অন্যায় করেছি। জ্ঞানে ধরা পড়েছে, ইলমে ধরা পড়েছে। তাই ইলমে ধরার পরে তার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও।
কাঁদতে শুরু করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ তার সমস্ত নিয়ামত রেখে দিলেন, নবুয়াত মানে সব নবুয়াত রইল, নিয়ামত রইল, এবং আল্লাহ এই কাঁদার ওসিলায় আল্লাহ আদমকে তো মাফ করলেনই, আল্লাহ আদমকে মাফ করে আল্লাহ এই আদমের মেহনতের বিনিময়ে, শত শত বছর মেহনতের বিনিময়ে, আল্লাহ আদমের এই মেহনতের বিনিময়ে আদমের সন্তানরাও যারা ভুল করবে আর যারা ভুল করে যখন তওবা করে আল্লাহ তাদেরকেও মাফ করে নিষ্পাপ করে দেবে। বলে সুবহানাল্লাহ, বলুন নারায়ে তাকবীর। ভাই আমার, তো ইলম দুরকম, আল্লাহ রাসূল তাই সাবধান করছেন, সরুল উলামা খায়রুল উলামা, আলেমদের মধ্যে এক শ্রেণীর সব থেকে নিকৃষ্ট আলেমরা, আর আরেক দিকে আর সব থেকে উচ্চ মাকাম পাবে আলেমরাই। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, তো দারুন নাজাত, একদিকে আমরা ইলম শিখে নাজাত পাবো, আমরা দুনিয়া আখিরাতের সর্বদিক দিয়ে আল্লাহ আমাদের হেফাজ, ইলমের দ্বারাই আমরা বুঝে, কোরআন হাদিসকে বুঝে সেই পথের প্রতীক হয়ে আমরা নিজের জীবনটা গড়ব। আবার এই ইলমকে ভুল বুঝে যে অনেকেই হয়তো দেখা যায় ইলমের পশুপতি হয়ে ইলমকে ভুল বুঝে তারা দেখা যায় অনেক শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে তারা নিজের ঈমানটা হারিয়েছে। ভাই আমার, যারা শরীয়তের মধ্যে আছে তাদের মধ্যেও আলেম আছে, যারা শরীয়তের খেলাফ আছে তাদের মধ্যেও আলেম আছে। যারা ওই কবরে সিজদা দেয়, তারাও কবরে যারা সিজদা দেয় তারাও বলছেন এটাও হাদিসে আছে, কবর তাজিম আল সিজদা চলবে, এবং তারাও প্রমাণ দেয় যে ওটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তারাও দেয় যে ফতোয়ায় স্বামীতে আছে কবরে সিজদা দেওয়া, কবরে চাদর দেওয়া, কবরে ফুল দেওয়া, কবরে তাজিম আল সিজদা দেওয়া, এগুলোকে তারা বিভিন্ন ফতোয়া দিয়ে প্রমাণ দিতে চায় যে এটা করা ঠিক আছে। ভাই আমার, এই কাজটা ঠিক আছে। কত মানুষ দেখুন যারা আছেন, যদি এদের পিছনে আলেম ওলামা না থাকতো তাহলে এই কবরগুলোকে নিয়ে বাড়াবাড়ি হতো না। তাদের পিছনেও আলেম আছে একসঙ্গে। তো আল্লাহ আমাদেরকে যাতে ওই আলেম যেন আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআন ও হাদিসকে বোঝার এবং তার উপর চলার, এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর ভর্তি করে আমাদের চলার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাইছি যে আপনারা মহব্বতে এসেছেন, ভালো এসেছেন, জীবনটা করতে হবে। নাম ছুটে ছুটে এসেছেন ফুরফুরা শিব জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, সিলসিলায় ফুরফুরা শিব জিন্দাবাদ, সিলসিলা জিন্দাবাদ, সিলসিলায় ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ বলছেন। বিশেষ করে আমরা এখন অনেক সময় অনেক দল করে অনেকেই সিলসিলা ও সিলসিলা বলি, কিন্তু সিলসিলা যারা আমরা ফুরফুরা শিবের যত আছে এক সিলসিলায় ফুরফুরা শরীফ। বলুন আলহামদুলিল্লাহ। এই ফুরফুরা শিবকে বুঝেন, খালি সিলসিলা ফুরফুরা শিব জিন্দাবাদ বললে হবে? ফুরফুরা সিলসিলাটা কি? সিলসিলাটা কি? কোনো মাছ না মুরগি না কি? সিলসিলাটাকে সিলসিলাটাকে বুঝে না কেন? সিলসিলায় ফুরফুরা শিব বলছেন। এই সিলসিলা বলতে গেলে কি? সকলে একবার মহব্বত, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কি হলো, তুমি কি করছো? ভাই আমার, সিলসিলাটা কি? সিলসিলায় ফুরফুরা শিব বলে। ভাই আমার, একটা সিলসিলা বলতে গেলে একটা মতাদর্শ, যে আমরা ফুরফুরা শিবের সমস্ত হক জামাতের, আমরা ফুরফুরা শিব বা ফুরফুরা শিবের যত খলিফারা রয়েছেন সবাই মিলে আমরা একটা ঐক্য হক জামাত। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই বলছেন, বৃহৎ জামাত, অনেক বৃহৎ জামাত, অনেক এজাজত প্রাপ্ত, তারা বড় বড় খলিফা, তারা বড় বড় পীর সাহেব, কিন্তু সামান্য সামান্য স্বার্থের জন্য
এক একজন এক একটা দ্বন্দ্ব, এক একটা সামান্য স্বার্থের জন্য এক একজন এক একটা দল তৈরি করে বৃহৎ জামাতটা টুকরো টুকরো করে ফেলেছে। বৃহৎ জামাত, আবার তারা নিজেরা এক একজন সামান্য স্বার্থের জন্য তারা বড় বড় পীর, কিন্তু সামান্য স্বার্থের জন্য এক একজন এক একটা দ্বন্দ্ব, এক একজন এক একটা মানে দল তৈরি করে বৃহৎ জামাতটা টুকরো করে ফেলেছে। আমার বক্তব্য আপনাদের কাছে সময় অল্প বেশি বলো, লম্বা চড়া নয়, সামান্য একটু ট্যাগ দিয়ে যেতে চাইছি। ভাই আমার সিলসিলাটাকে বুঝেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বৃহৎ জামাত বলেছেন, তারা কোনোদিন বলতেন না যে আমার বললেই রিয়া এসে যায়। মুজাদ্দিদ জামাত দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই জীবনে কোনোদিন তিনি কোনো জায়গায় লিখেননি যে আমি পীর আবু বকর। কোনো জায়গাতে তিনি লিখেননি যে বাবা আমি মুজাদ্দিদ জামান আবু বকর। কোনো জায়গায় লিখেননি যে আমি হাজি মৌলানা আবু বকর। সব জায়গায় লিখেছেন আহকার আবু বকর। আর দাদাজি রহমতুল্লাহ যত তালিম ইয়াফতা যত দাদাজি খলিফা ছিলেন, তারাও কোনো জায়গায় লিখেননি আমাদের রাহবার উদ্দিন পীর। এর ভাগ্য একমাত্র যিনি নিয়েছেন, পেয়েছেন। সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে রাসূলুল্লাহ সবাই নবীর সাহাবে হিসাবে সবাই নাজি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আসহাবে কান নুজুম, সাহাবারা আমার তারাই নয়, যে কোনো সাহাবার মানুষে আল্লাহ রসুলকে পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। এই সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বেশি মর্তবা কারা? যাদের সম্পর্কে দুনিয়াতে বসে জান্নাতের বিশারত দিয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সব থেকে জান্নাতের বিশারত পেয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে থেকে আবার সব থেকে বেশি ফাজিলাতকে পেয়েছেন, তাদের মধ্যে সব থেকে বেশি খুলাফায়ে রাশিদিন, চার খলিফা, বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের নায়েব নবী হবার খুব তারা ভাগ্য পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার ভাগ্য পেয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর এই চার খলিফাদের মধ্যেও সমস্ত রাসূল পাকের সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সব থেকে বেশি মর্তবা কে পেয়েছেন? সব থেকে বেশি মর্তবা পেয়েছেন আল্লাহ রাসূল জামান মুবারকে বলছেন আশরাফুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। নবীদের মধ্যে সব থেকে বড় শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, নবীদের মধ্যে মানুষের মধ্যে সব থেকে আফজাল, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর, বলুন আলহামদুলিল্লাহ। তো রাসূলের দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সবাই খলিফা ছিলেন, কিন্তু এই ভাগ্যটা কেউ পাননি। এই ভাগ্যটা কেউ পাননি। সবাই মুজাদ্দিদ জামানের খলিফা ছিলেন, কিন্তু মুজাদ্দিদ জামানের গদিতে বসার ভাগ্য পেয়েছিলেন তো হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, বলুন আলহামদুলিল্লাহ। আর প্রথমে সমর্থন দিয়েছিলেন সালসিনার হযরত আল্লামা নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামানের গদিতে বসার, তাই দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন যে আমার গদিতে বসে আমার আব্দুল্লাহকে আমার জায়গায় বসিয়ে আমার গদি মিশন হিসেবে তাকে করে গেলাম, আমার জায়গায় বসে তার সমস্ত কাজ আঞ্জাম দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছে যেটা বলতে চেয়েছি, তো ফুরফুরা হিসেবে আপনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত খলিফা, তাই তিনি কোনো জায়গায় বলেন তাই যত তার খলিফারা ছিলেন মানে দেখবেন তারা কোনোদিন লিখেন যে আমি মৌলানা আল্লাহ হযরত পীর সাহেব রহমতুল্লাহ, কোনোদিন বলতেন না, ওই লিখতেন আকার ইবাদত আব্দুল হাই। মুফতি বাংলা শাইখুল মাশায়েখ মুফতি আল্লাহ হযরত মির্জা হুজুর রহমতুল্লাহ আলাইহি কোনো জায়গায় লিখতেন না মুফতি মৌলানা অমুক হাকির ফকির আবু জাফর। হযরত আল্লামা নিসারুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি যত জায়গায় দেখবেন সই আছে আহকার নিসারুদ্দিন, খাকসার নিসারুদ্দিন। বাংলার অদ্বিতীয় আল্লামা রুহুল আমিন শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো জায়গায় লিখেননি আমি বাংলা আল্লামা রুহুল আমিন, লিখেছেন কি খাদিমুল ইসলাম রুহুল আমিন। ভাই আমার, খাদিমুল ইসলাম রুহুল আমিন। আমার বক্তব্য আপনাদের কাছে, তাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মানে আপনি যে বৃহৎ বাংলা আসামের উলামায়ে দ্বীনকে নিয়ে যে জামাত করেছেন, তাই উনি বলছেন আমি যে অক্লান্ত মেহনত করে যে জামাত কায়েম করেছি, তাই আমি বললে মানে আমরা রিয়া আসতে পারে, তাই বলছেন বৃহৎ জামাত। আর আমার এজাজতি আমার খলিফারা অনেকেই তারা হাক্কানি পীর, আপনারা বড় বড় তাদের মুরিদ মতো
দেখেন হাজার হাজার আছে মুরিদ রয়েছে, কিন্তু সামান্য সামান্য স্বার্থের জন্য এক একজন এক একটা দ্বন্দ্ব করে হক জামাতটা টুকরো না করে ফেলে। তার জন্য আমি আপনাদের কাছে এই ওসিয়াতনামা দিয়ে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ, বলুন নারায়ে তাকবীর। এই ওসিয়াতটা করেছেন, ফুরফুরার মতাদর্শটাকে দেখেছেন। সিলসিলায় ফুরফুরা সাহেব বলেন, কিন্তু ফুরফুরা সাহেবের সিলসিলার মতাদর্শটা কি? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর কে ছিলেন? দাদাজির পীর কে ছিলেন? কুতুবুল চাঁদ জনাব হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। দাদাজির পীর ছিলেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। তো আমার দাদাজি কি তার পীরের একাই মুরিদ ছিল না আরও মুরিদ ছিল? মুরিদ ছিল। হ্যাঁ, তো দাদাজি তার পীরের কাছ থেকে একাই এজাজত প্রাপ্ত হয়েছিলেন, খলিফার দায়িত্ব পেয়েছিলেন, না আরও যারা খলিফা ছিল তার পীরের একসাথে অনেকেই এজাজত প্রাপ্ত খলিফা ছিলেন? বলুন আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে এজাজত প্রাপ্ত ছিল সুফি একরামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তার কাছে সুফি এজাজত পেয়েছেন হযরত মাওলানা ওয়াজিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এজাজত পেয়েছেন আপনার সুরেশ্বরী পেয়েছেন, মাঝভান্ডারী পেয়েছেন। এরা সবাই তো আল্লাহর ওলি নাকি? বলুন, এরা সবাই ওলি না? এরা সবাই ওলি। কিন্তু মুজাদ্দিদ জামান বলছেন যে তার ভক্তরা মুরিদরা তারা সেই আপনার তার ভক্তিরা সামান্য স্বার্থের জন্য এক একজন এক দ্বন্দ্ব করে হক সমাজটাকে টুকরো টুকরো করে ফেলেছে। আজকে তাই দেখবেন অনেকে আছেন তারা কোথায় চলে গেছে, কোথায় শরিয়ত আর কোথায় তারা চলে গেছে, অথচ তারা হকপন্থী ছিলেন, কিন্তু তাদের ভক্তরা মুরিদরা বলুন সেটাকে ঠিক রাখতে পেরেছে? ভাই আমার, একটাই পেয়েছি আমরা, কোরআন ও সুন্নত অনুযায়ী, পরিপূর্ণ কোরআন সুন্নত অনুযায়ী, একদম পরিপূর্ণ কোরআন ও সুন্নত অনুযায়ী একটা হক জামাত পেয়েছি। কোরআন সুন্নত এজমা কিয়াস ভিত্তিক একটা আপনার শরীয়ত মোতাবেক কোরআন সুন্নত এজমা কিয়াস ভিত্তিক শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ মতো একটা সিলসিলায় ফুরফুরা সাহেবকে সেই কোরআন সুন্নাহ মত আদর্শের মধ্যে আমরা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই সিলসিলা পরিপূর্ণ কোরআন ও সুন্নত মোতাবেক, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসে আছেন, দেখুন আপনাদের চেহারাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ সুন্নতকে আপনাদের জীবনে বাস্তবায়িত করেছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই সিলসিলা ফুরফুরা সাহেব আপনার মতবাদটা আপনার একটাই। আমরা অনেক আমার দাদাজির পীর ভাই ছিলেন, দাদাজির একসাথে এজাজতপ্রাপ্ত খলিফা ছিলেন, তারাও বিভিন্ন মাজারমুখ হয়ে যায়, তারা সমস্ত তাদের পীরের মত থেকে তারা সরে চলে গেছে। একটাই আমরা পেয়েছি, সেটা ফুরফুরা শরীফ, যেটা আমরা পরিপূর্ণ কোরআন ও সুন্নত অনুযায়ী আমাদের সেই ফুরফুরা শরীফের কোরআন ও সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক কোরআন ভিত্তিক কোরআন সুন্নত মোতাবেক একটা আমরা সিলসিলা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আর এই সিলসিলাভুক্ত সারিসিনা বলুন যারা ধরে রেখেছেন সেই মতাদর্শের উপরে, ফুরফুরা মতাদর্শের উপরে রেখেছেন, তার জন্য আমরা শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই সিলসিলা যেভাবে তারা কোরআন ও সুন্নতের উপরে চলেছেন, শরীয়ত উপরে চলেছেন, আল্লাহ সেইভাবে সেই মতাদর্শের উপরে, সেই মাসলাকের উপরে, সেই মতবাদের উপরে আল্লাহ আমাদের সকলকে দৃঢ় থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ভাই, মতাদর্শটা কি? আজকে আমাদের মতাদর্শটা ফুরফুরা সিলসিলার মতাদর্শটা কি? আজকে সেই মতটা কি আমাদের সেই ওসিয়তটা করেছেন? স্বর্ণকারের কাছে দোকানে গেছেন, স্বর্ণ কাছে সোনা বিক্রি করতে, আপনি নিয়ে গেছেন, আমিও নিয়ে গেছি, সবাই চাকচিক্য, আমি নকল কিছু চাকচিক্য সোনার চক নিয়ে গেছি, আপনারাও নিয়ে গেছেন, সবাই নিয়ে গেছেন। তো স্বর্ণকার কি করে? সোনার দোকানওয়ালা কি করে? যা দেখে চকচকে নিয়ে আর টাকা দিয়ে দেয় না, কি করে? সে সোনাটাকে নিয়ে কি সে একটা কোষ্ঠী পাত্রে পরীক্ষা করে, পরীক্ষা করে দেখে যে এটা নকল, এটা আসল নয়, এটা ভয়াজাল, এটা নকল, দূর করে টেনে ফেলে দেয়। আবার যে কোষ্ঠী পাত্র ধরা পড়েছে তখন সেটাকে কি করে? দেখে যে এর মধ্যে এটা আসল সোনা আছে, তো কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে এর মধ্যে, হ্যাঁ, কতটা খাদ আছে দেখে, ওই কোষ্ঠীপাত্র দেখে যে এতে কতটা খাদ আছে। তো রাসূল পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি
তার মতাদর্শের মানুষের কাছে, ফুরফুরা সিলসিলাভুক্ত মানুষের কাছে মুজাদ্দিদ জামান একটা কোষ্ঠী পাথর দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেটা কি ফুরফুরা মতাদর্শ, ফুরফুরা মুজাদ্দিদ জামানের ওসিয়ত নসিহত। এই মুজাদ্দিদ জামান কোষ্ঠী পাথর, সেই কোষ্ঠী পাথরের সাথে দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, যাকে আমার এই কোষ্ঠী পাথরের মধ্যে যাদের পাবেন তাদেরকে আপনারা গ্রহণ করবেন। এই তো বাইরে যদি আমার এই কোষ্ঠী মতাদর্শের বাইরে যদি পান, যে সে যদি আমার আওলাদ হোক, আমার খলিফা হোক, আমার মুরিদ হোক, যাকে যদি শরীয়তের খেলাফ পান, খবরদার সে যেই হোক না কেন আমার আওলাদ ছাড়া তাকে আপনারা মানবেন না। ভাই আমার, এই কোষ্ঠী পাথরের আপনারা ওসিয়ত নামাটা পড়েছেন কি? ফুরফুরা শেখকে চিনেন, জিন্দাবাদ বলেন, কিন্তু নারায়ে তাকবীর জিন্দাবাদ, সিলসিলা জিন্দাবাদ। কিন্তু আমি সিলসিলার মতাদর্শের উপরে যদি না চলে, উল্টো মত নিয়ে আর বলি আমি সিলসিলাভুক্ত মানুষ হবে, তো সিলসিলাটা কি? মুজাদ্দিদ জামান একটা করে দিয়েছেন। আজকে দেখুন অনেকেই আমরা এখানে আলোচনা করি, ওখানে আলোচনা, বিভিন্ন যে যা পারি মাসলা আমরা সমাজে ছেড়ে দিচ্ছি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাই ওসিয়তের মধ্যে লিখেছেন, আলেম সমাজকে বলি, তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি মতবিরোধ হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, কোনো মাসালা নিয়ে ইখতিলাফ হয়, তোমরা এক জায়গায় বসে ফয়সালা করো। যতক্ষণ ফয়সালা না হবে খবরদার ওই মাসালাটা সমাজে ছেড়ে সমাজকে বিভ্রান্ত করিবেন না। ভাই আমার, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো আলেমের সম্পর্কে যদি তোমরা অপবাদ শুনে থাকো, কোনো আলেমের সম্পর্কে যদি কোনো দুষ্কৃতি শুনে থাকো, যতক্ষণ তুমি যাচাই না করবেন, তাহকিক না করবেন, যতক্ষণ সেটা নিয়ে যাচাই বাছাই না করবেন, খবরদার সেই আলেমের উপরে বাজান রাখিবেন না। ভাই আমার, কারণ শয়তান বসে নেই আলেমে পিড়ে পিড়ে লাগিয়ে দেবে। শয়তান বসে নেই পিড়ে পিড়ে আলেমে লাগিয়ে দেবে। ভাই আমার, আজকে তাই অনেকেই দেখবেন এই শয়তান, আপনার দেখুন আপনার মুজাদ্দিদ জামান, তাকে কি সবাই মেনে নিয়েছিল? ভাই আমার, একদল মানুষ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকেও কাফিরের ফতোয়া দিয়েছিল। ভাই আমার, আজও অনেকে আছেন মৌলানা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কাফির বলে, হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে কাফির বলে। যারা কাফির বলবে না তারাও কাফির। না না, আমরা যদি কাফির না বলি তাহলে তাদের কাছে আমরাও কাফির। ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন যে আপনি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে, আশরাফ আলীকে কেমন মনে করেন? তো আলা হযরত পীর সাহেব বলে, তিনি যদি মুমিন না হবে তো মুমিনটা কে? তিনি যদি আলী না হবে ওলিটা কে? তো সঙ্গে সঙ্গে তারা লিখছেন, ওই দলটা লিখছেন যে ফুরফুরার মৌলানা আব্দুল হাইকে, মৌলভী আব্দুল হাইকে জিজ্ঞাসা করায় আশরাফ আলীকে ভালো বলাতেই তাকে কাফিরের ফতোয়া দেওয়া হলো। আর আমরা তাদের সাথে মিশে যদি বলি যে আমরা ফুরফুরাশি হবে। হাকিম মুফতি আজম আলা হাজার মেজদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি অন্তর দিয়ে মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসতাম। কখনো আমি বাবাজির তরফ থেকে চিঠিপত্র লেনদেন করেছি, কখনো আমার সাথে তার সাথে সরাসরি খতখুত লেনদেন ছিল, আমার সাথে সরাসরি তার সাথে খতখুত লেনদেন ছিল, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, কিন্তু আজকে আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেকের উপর দোষারোপ দিয়ে থাকি। অনেকে বলে থাকে, আমার দিকে বলে থাকে যে এরা ওহাবি হয়ে গেছে। অনেকে বলে আমার দিকে বলে ওহাবি হয়ে গেছে। বলেন, কেউ এসে বলল তোর কানটা নিয়ে গেছে কাকে, তোর কানটা নিয়ে গেছে। একজন এসে আপনাকে বলল যে আপনার কানটা কাকে নিয়ে গেছে, তাহলে আপনি কি কান কোথায় কাক নিয়ে গেছে খুঁজতে পারবেন? চিলে কাক নিয়ে গেছে কি কানে কাক নিয়ে গেছে খুঁজতে পারবেন? না নিজের কানের কাছে আগে হাত দিয়ে দেখবেন কানটা আছে কি না? কি দেখবেন তো আগে যে আমার কাজের জায়গায় কান আছে কিনা। না একজনের কথা শুনে আপনা করেছে তাই খুঁজতে পারবেন কোথায় গেল কান, কোথায় গেল কান। মুজাদ্দিদ জামান তাই একজন বলছেন যে আজকে অনেকেই আছেন আমার দিকে বলে ওয়াহাবি। ভাই আমার, তবলিগ হলে তবলিগের প্রথম কাজ হচ্ছে চেল্লা দেওয়া। 6 উসুলের মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে চেল্লা দেওয়া।
বলুন আমরা কি আমার বড় ভাই কোনো জায়গায় কি চেল্লা দিয়েছে না গদি বাসন নিয়ে বড়িয়েছেন? চলো বাবা আমিও যাচ্ছি তোমরা চলো চেল্লাই চলো বলেছেন? ভাই আমার অনেকেই আছে এগুলোকে বাড়িয়ে বাড়িয়ে বলে। কিন্তু দাদা হুজুর রহমতুল্লাহ কি বলেছেন? মুজাদ্দিদ-ই-জামান দাদা হুজুর রহমতুল্লাহ কি বললেন? আপনাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। আমি যদি কাউকে ভালো বলি, আল্লাহর কাছে যদি সে ভালো না হয়, বলুন আমি আল্লাহর কাছে দায়ী হব? হ্যাঁ, আমার চোখে দেখেছি ভালো তাই ভালো বলেছি, কিন্তু যদি সে আল্লাহর কাছে ভালো না হয়, বলুন সে আমি আল্লাহর কাছে দায়ী হব কি? কিন্তু কোনো কারো কথা শুনে যদি কারো উপর দোষারোপ দিই, আর যদি সে যদি নির্দোষ হয়, তাহলে আমি সে না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন? এই জন্য দাদাজি সাবধান করেছেন, তার মুরিদদেরকে খলিফা থেকে সাবধান করেছে, এই সাবধান, কোনো আলেমের সম্পর্কে কোনো আপনার যদি তোমরা কোনো অপবাদ শুনে থাকো, কোনো দোষ চরিত্র শুনে থাকো, যতক্ষণ যাচাই না করবে, তাহকিক না করবে, খবরদার তার উপর বাঁচান রাখিবেন না। একজন এসে বললো যে উনি ওয়াহাবি হয়েছে, তা আপনি যাচাই না করে তার কথা শুনে যদি আপনি বদজান করেন, বলুন সে যদি না মাফ না আমি না মাফ করলে আপনার আল্লাহ মাফ করবে? ভাই আমার, আমি সংক্ষেপ বক্তব্য চেয়েছি যে ফুরফুরাকে চিনেন এবং ফুরফুরা মতাদর্শকে নেন। আজকে আমাদের দেশে অধিকাংশ আমরা কিয়াম অনেকেই করেন না, অনেকেই করেন। কে একদল আছে কিয়াম বিরোধী, কিয়াম যারা বিরোধী যারা দেওবন্দি আলা, তাদের মধ্যে অনেকে এবার কিয়াম করেছেন, অথচ দেওবন্দি কিয়াম করেননি। অনেকে কিয়াম করেছেন। হযরত দেওবন্দিদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ তো কিয়াম করেছেন, করেননি? হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি তো কিয়াম করেছেন। হযরত মাওলানা থানভী সাহেব রহমতুল্লাহ হাফতে মাসাইলের মধ্যে কী লিখেছেন? হাফতে মাসাইলের মধ্যে লিখেছেন, ऐसे कियाम को कौन मना करते हैं, कभी एक विलादत के पैरों पर खड़े हो जाए, कभी मेराज के पैरों पर खड़े हो जाए, कभी एक एक मजलिस पर 2-4 दफ़े खड़े हो जाए, तो ऐसे मिलाद को कौन मना करते हैं? কিন্তু কিয়াম তো দেওবন্দিরাও করেছে আর আমরাও করি, কিন্তু দ্বন্দ্বটা কোথায়? মিলাদ দেওবন্দিদের সাথে, মিলাদের দেওবন্দিদের সাথে কাদের সাথে দ্বন্দ্ব? ওই যারা কবরমুখ, কবরে সিজদা দেয়, তাজিয়া পরস্তি করে, দরগা পরস্তি করে, যারা বলছেন রাসূল পাক আলিমুল গায়েব, যারা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমজলিসে হাজির হচ্ছেন, যারা বলছেন ওই কবরেতে মানে আপনার তাজিমান আপনার সিজদা করা যাবে, ওই যারা বলছেন ওই সমস্ত তারা বলছেন কিয়াম না করাটা কিয়াম করতেই হবে, না করলে তার মানে কিয়াম করা আপনার বিভিন্ন তারা জোর দিয়ে বলতে চায় যে নবী এসেছেন দাঁড়াতে হবে। তো ঝগড়াটা দুটো, নবী হাজির নাজির না হাজির নাজির নয়, হাজির নাজির না হাজির নাজির নয়। আমরা এখানে যারা বসে আছি সবাই জানি আল্লাহ কত দূরে, আল্লাহ কত দূরে আর কত জায়গায়, কত দূরে আমরা সবাই জানি। আল্লাহ আমাদের সর্বসময় আমাদের সাথে আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সব কিছু দেখছেন, শুনছেন, সব কিছু। আল্লাহ আমাদের কতটা নিকটে আছে, আল্লাহ নিজেই বলছেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের সাহেব রগের থেকেও নিকটে আছে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের সর্ব অবস্থায় আমাদের সাথে আছেন, কিন্তু নবী কি আমাদের সাথে আছেন নাকি? হ্যাঁ, তো হাজির নাজির। এই জন্য আজকাল অনেকেই আছেন নবীকে তাই হাজির নাজির মনে করে নিয়ে এসে একটা চেয়ার রেখে দেয়, সুন্দর করে সাজিয়ে রাখে, রসুল পাক এসে বসবে। হ্যাঁ, ধোকা, মানুষকে ধোকা দিয়ে রেখে দিতে চার বেলা এসে রসুল পাক বসবে। মানে রসুল পাক যদি সেই চেয়ারে বসে, বলুন তার পাশের চেয়ারে বসে বেয়াদব, মানে তার পাশে চেয়ারে বসে মনীষা ওয়াজ করতে পারবে? সে কত বড় বেয়াদব যে নবী বসে হাজির আছেন আর 7 জায়গায় চেয়ারে বসে ওয়াজ করছে। ভাই আমার, এখন আপনি ফুরফুরা সেই মতবাদ, ওটা আপনার একদল আছে হাজির নাজির, একদল বলছেন রসুলের পাক কিয়াম করে না, রসুলের হাজির নাজির নয়, একদল বলছে রসুলের পাক কিয়াম করতে, একদল বলছে করতে হবে না। কিন্তু আমরা ফুরফুরা সেই মতাদর্শের মানুষ। আমাদের মুজাদ্দিদ-ই-জামান দাদা হুজুর রহমতুল্লাহ কী বলেছেন? কি দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, কিয়াম মুস্তাহসান, কত করে কত করে না। যাহারা করে তাদেরকে জোর করে বসাইবেন না, যাহারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না। কিয়াম মুস্তাহসান, কত করে কত করে না, যাহারা করে তাদেরকে জোর করে বসাইবেন না, যাহারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না।
আমি করি, আমার ভক্তরা করে। বলুন আলহামদুলিল্লাহ। তার কিয়ামটা কি বললেন? কি বললেন? মুস্তাহসান। মুস্তাহসান মানে? মুস্তাহসান আর মুস্তাহাব দুটোর মধ্যে তফাৎটা কি? মুস্তাহসান মানে ভালো কাজ, আর মুস্তাহাব মানে সওয়াবের কাজ। কি মুস্তাহসান মানে করাটা, বসে বা দাঁড়ানোটা ভালো, কিন্তু সওয়াব বলেননি। কেন? সওয়াব বলতে গেলেই তার পিছনে একটা দলিল চাই, হাদিস চাই বা কোরআন চাই, কিন্তু তার দলিল চাই। এই জন্য দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়াম মুস্তাহসান কত করে কত করে না। যাহারা করে তাদেরকে জোর করে বসাইবেন না, যাহারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না। আমরা দাদা হুজুর রহমতুল্লাহ দেখিনি, তো আমরা হুজুর কেবলাদের দেখেছি। তো হুজুর কেবলারা যেখানে ওয়াজ করতে কিয়াম করতেন, সেখানে বলতেন, বাবু আমরা কিয়াম ওয়াজিব ফরজ জেনে নয়, হাজির নাজির জেনে নয়, মুস্তাহসান দাঁড়িয়েও করা যায়, বসেও নবীকে সালাম দেওয়া যায়। আসুন আমরা একটু রাসূল পাকের দাঁড়িয়ে সালাম দিই। বলুন সুবহানাল্লাহ। আপনারা যাকে দোষ দিচ্ছেন, আল্লাহ হযরত নায়েবে মুজাদ্দিদ আমাদের গদিনিশে হযরত আল্লামা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী, উনি আমাকে বল, বাবু তোমাদের সাথে ঝগড়া নেই, কিয়াম করো, কোনো ঝগড়া নেই। হাজির না ঝগড়া, কিয়াম করো, কিন্তু হাজির নাজির জেনে করলে ঝগড়া আছে। আমি হাসলাম যে আমরা ফুরফুরা মত আদর্শের মানুষ, আমরা নবীকে হাজির নাজির জেনে করি না। আমরা জানি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বসে যেভাবে সালাম দিয়ে রাসূল পাক মানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। হাজির নাজির জেনে আমরা করি না, আমরা করি আমাদের সালাম যেভাবে পড়ি বসে দাঁড়িয়ে রাসূলের দরবারে পৌঁছে দেয়। কিন্তু আজকে আমরা অনেকই গুরুত্ব দিতে যে অনেক সময় বাড়িয়ে ফেলছি। যদি আমরা খুব বেশি বাড়াতে যাই, তাহলে আমি ফুরফুরের মতাদর্শে থাকবো। আমি হানাফি মাযহাবের মানুষ, মাশাআল্লাহ আপনাদের এখান থেকে মাযহাবের উপর কিতাব লিখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো আমরা হানাফি মাযহাবের মানুষ, এবং মাযহাবে সালেস অন্য তিনটে মাযহাব হক না, আমরা মানে তারা আহলে হক কি বাতিল, মাসলার ইখতিলাফ আছে, কিন্তু তারা হক। তো মুজাদ্দিদ জামান বলেছেন চারের মাযহাব, চার মাযহাব না চারের মাযহাব, অতএব চারটে মাযহাবই আহলে হক। আমি হানাফি, আমার ভক্তরা হানাফি, কিন্তু আমরা দাদা হুজুর বললেন অন্য চারটে মাযহাব আহলে হক। অতএব তিনটে মাযহাবই আপনার অনেক মাসালার সাথে হানাফি মাযহাবের অনেক মিল নেই, আছে কি? তবে তাকে খারাপ বলতে পারবেন? কি গুমরা বলতে পারবেন? হ্যাঁ, আমি হানাফি মাযহাবের মানুষ হয়ে, যদি আমি হানাফি মাযহাবের মানুষ হয়ে আমি হাদিস কোরআন পড়ে, বেশিরভাগ হাদিসে এসেছে আমিন বিল জেহারে, জোরে আমিন বলার হাদিসটা বেশি এসেছে, আমি হানাফি হয়ে যদি বলি আমি অনেক বেশি পাচ্ছি, হাদিসে এসেছে আমিন জোরে বলা, অতএব আমি যদি হানাফি হয়ে জোরে আমিন বলি, বলুন আমি হানাফি মাযহাবে থাকবো কেন? আমার হানাফি মাযহাবে আসতে বলার কিছু দলিল নেই। তা আমি কেন ছেড়ে হানাফি ছেড়ে আমি মাযহাবের অন্য মাযহাব হাদিসে আছে বলে আমি আমিল করতে যাব? ভাই আমার, তো আমার মাযহাবের তো দলিল অভাব নেই। তাহলে আমি মাযহাব হিসেবে যখন হানাফি, তখন আমার হানাফি মাযহাবের মতাদর্শ মাসলা মেনেই আমাকে চলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। তা আমিও সেই রকম, যখন আমার কেউ বলছেন কিয়াম নবীর পাকের নামে হাজির করতে হতে হবে, নবী হাজির হয়েছেন দাঁড়াতে হবে, কেউ বলছেন চলবে না, আমি ফুরফুরা মতাদর্শের মানুষ। তা আমি আমার যদি বলি যে না তুমিও দাঁড়াবে, তাহলে আমি ফুরফুরা থাকবো না, সেই তাদের মতে চলে যাব। আর আমি যদি বলি কিয়াম করা চলবে না, তাহলে আমি যদি সেদিকে, তাহলে যারা করে না তার দিকে চলে যাব। তো আমি যে ফুরফুরের মতাদর্শের মানুষ, আমার উলিল মুজাদ্দিদ জামান যে ফয়সালা দিয়েছেন, আমার কিয়াম মুস্তাহসান কত করে কত করে না, যারা করে আমি তার উপর তো কায়েম থাকবো। ভাই আমার বক্তব্য আপনাদের কাছে, ইলমি গায়েব নিয়ে এসেছে অনেক। একদল বলছে আল্লাহ রসুল গায়েব জানা তো কে জানে? আল্লাহ রসুলের গায়েব জানা তো কে জানবে? ভাই আমার, আর এক দল বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জানতেন তাকে ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ তরফ থেকে নবীকে যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন। ভাই আমার,
মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়তে বলছেন যে আমি তামাম বাংলা আসামের বাংলা ভারতের বিভিন্ন ওলি আল্লাহদের মাজার ঘুরেছি। তারা বড় বড় ওলি ছিলেন, তাদের মাজারগুলো আমি জিয়ারত করেছি, বড় বড় ওলির মাজার বাংলা ভারতের জমিনে বহু মাজার আমি জিয়ারত করেছি। তারা সব ওলি আল্লাহ, তারা বড় বড় ওলি, কিন্তু পরবর্তীতে তাদের ভক্তরা মুরিদরা সেই মাজারটাকে শিরকের আড্ডাখানা করেছে। আমার ভয় হয়, তাই আমি আপনাদের কাছে ওসিয়ত নিয়ামত দিয়ে যাচ্ছি, আপনারা যদি এটা মেনে চলেন তার জন্য আমি দোয়া করি। বলুন আলহামদুলিল্লাহ। আমার সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে। ফুরফুরা সাহেবকে চিনেন? ফুরফুরা মতাদর্শ কেলেন, আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। न सूफी हो न साफी हो, न हो परहेज़गारों में, न आबिद हो न जाहिद हो, मगर हो शर्मसारों में। हमारा हम नशोनों ने तय किए हैं मंज़िले सौ सौ, अजीबे काहिर बना हूँ मैं कि हो उम्मीदवारों में। अल्लाहुम्मा सल्ली ভাই। আমার বক্তব্য আপনাদের কাছে, ফুরফুরা মুজাদ্দিদ জামান যে মতাদর্শ দিয়ে গেছেন, যে মশলা, যে কুষ্টিপাতর দিয়ে গেছেন, সেইটাকে ভালো করে যাচাই করুন, সেটাকে ভালো করে তাহকিক করুন এবং সেইটাকে সামনে রেখে চলার চাই। আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। এই সেদিন হুজুরের জন্মদিবস রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল ফোন করেছে, কয়েক জায়গাতে ফোন করেছে, হুজুর নবীর মহাব্বতে আমরা জুলুসুন নবী, হুজুরের মহাব্বতে আমরা জুলুস বার করতে পারি কিনা। হুজুর আমাদের দেশে সবাই এখানে কিছু মানুষ করতে চায়, নবীর মহাব্বতে জুলুস বার করতে চাইছে, জোসিনে জুলুস নবীর মহাব্বতে বার করতে চাইছে, এটা চলবে কি চলবে না? আমি ভাই, আপনি কোন সিলসিলার মানুষ? আপনার কোন সিলসিলার মানুষ? বলে আমি ফুরফুরা শিবের সিলসিলার, দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমি ফুরফুরা সিলসিলার মানুষ। আমি যদি তো আপনি ফুরফুরা সিলসিলার মানুষ হন, তাহলে আপনার দাদাজি করেছেন কি? 4 হুজুরগুলা করেছেন, দাদাজির খলিফারা করেছেন, তাহলে আপনি যদি না করে থাকেন তাহলে আপনি করবেন কেন? শরিয়াতে জায়েজ আছে কি না জায়েজ আছে সেটা আলাদা কথা, কিন্তু আপনি তো একটা মতাদর্শ নিয়েছেন, আপনি গ্রহণ করেছেন। আপনি বলিলাম হয়তো মুজাদ্দিদ জামানকে নিয়েছেন, তো মুজাদ্দিদ জামান কী করেছেন সেটা দেখবেন না, না আপনি দলিল দেখবেন। যদি বলেন আমি আমার দলিলে আমি কোরআন হাদিসকে সামনে রেখে চলবো, তাহলে আপনি কেন বলবেন আমি সিলসিলা ফুরফুরা? আপনি বলেন যে আমি আমার মতন চলি, যেটা আমি ভালো বুঝি করবো। আর যে সিলসিলা বলেন, তাহলে মুজাদ্দিদ জামান যেটা বলে করেন না, সেটা কেন আপনি করবেন? অথচ সিলসিলা বলবেন, আর অথচ আপনি আপনার সিলসিলার বিরুদ্ধে করবেন, সেটা কেন করবেন? যদিও প্রমাণ থাকে, কেউ বলবে এটা জায়েজ আছে, কেউ বলে না জায়েজ, কেউ বলে জায়েজ বলবে, কেউ বলে রাসূল পাকের সঙ্গে মহাব্বতে বেরোবে, এরা কত বড় বিয়াদব যারা বের করে না, তারা ওয়াহাবি অমুক বলবে, কিন্তু তারা বলতে পারে। কিন্তু আমি আমার রাহবার, আমার উলিলাম মুজাদ্দিদ জামান যে ফয়সালা দিয়ে গেছেন, তার থেকে আমি ইয়াজিদ ও ইয়ান কিছু বাড়াবো কেন, কমাবো কেন? যেটা নবী আমার রাহবার পীর মধ্যে দিয়ে গেছেন, সেটাকে আমরা গ্রহণ করে আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মহাব্বত, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই, আলেমের সম্পর্কে আমি আপনাদের কষ্ট দিয়েছি, ফুরফুরার মতাদর্শে কারো উপর খবরদার যেই হোক না কেন, কারো কথা শুনে কারো উপরে বজ্জান রাখিবেন না। নিজে তাহকিক করেন, যাচাই করুন, দেখুন, বুঝুন, তারপরে তার উপরে বাঁচুন। কারণ দাদাজি বছর শয়তান বসে নেই, আলেম আলেমের বাড়ি। জিন্দগিটা আসুন গঠন করি। আমরা কোনো ওলিদের হবার জন্য যাইনি, গেছি আল্লাহর হবার জন্য, রাসূলের হবার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? যে আমরা আমাদের জীবনটা কোরআন ও সুন্নাত অনুযায়ী গড়ার জন্যই আমরা ওলিদের দামান ধরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দগিটা
শরীয়ত মোতাবেক জীবনটা গড়বো, তার জন্যই ওলিদের দামান ধরেছি। জীবনটা গড়েন। কী দিয়ে জীবন করবেন? সমস্ত যত আলেম ওলামা এসেছেন, যত মুহাদ্দিস মুফাসসির যত এসেছেন, সবাই বলার ভঙ্গিমা বিভিন্ন হতে পারে, বলার তর্জটা বিভিন্ন হতে পারে, বলার পদ্ধতিটা বিভিন্ন হতে পারে, বলার কসিদাটা বিভিন্ন হতে পারে, কিন্তু সবাই কিন্তু ঘুরে ঘুরে এক কথাই বলেছেন, আপনার আমার জীবন করতে গেলে আপনাকে আমাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। ভাই আমাদের মেহনত কোথায়? আমরা তরিকাপন্থী মানুষ, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা সবাই তো ভক্ত মুরিদ আছি, সরসিনার মসজিদ আছি, ফুরফুরার মুরিদ আছি, কিন্তু বুকে হাত দিয়ে বলুন আমরা তরিকার কতটুকু মাস করি? আরে বাপরে, তরিকা তো সবাই ভক্ত মানুষ। বলুন সকাল সন্ধ্যে নিয়মিত আমরা কজন আছি নিয়মিত সকাল সন্ধ্যে আমার আপনার ঠিক কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা আমল করি? ভাই আমার সবাইকে কতটা এগিয়েছি, হালাত কতটা হয়েছে ভাই আমার। অথচ আমরা বলি ফুরফুরা শিবের সিলসিলার মানুষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তেনার পীরের কাছে শাইখুল মাশায়েখ মুফতি বাংলা শাহ আল্লাহ মির্জা হুজুর রহমতুল্লাহ বললেন যে বাবু, তোমার দাদা তার পীরের কাছে একদিন নয় দুদিন নয়, মানে আপনার 18টা বছর বিনা বালতি খালি মাথায় রাতের পর রাত কাটিয়েছেন এই তরিকা মাস করার জন্য। আর আমি আর তোমার বাপ বড় হুজুর তোমার দাদার কাছে 17টা বছর মেহনত করেছি। বলো সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই তরিকার মাস করি, কতটুকু আমরা তরিকার উপর মাস করি? সবাই তো ধরে রেখেছি। অধিকাংশই দেখবেন আমরা কতটা হালাত, সিলেবাস স্কুলের সিলেবাসে পড়লে মাস্টার ডিগ্রি হবে, আর এই মাদ্রাসায় সিলেবাসে পড়লে আপনার ছেলেরা আমার ছেলেরা মৌলানা হবে, আলেম হবে। হ্যাঁ, আপনার এখানে পড়লে আলেম হবে। আর অলি আল্লাহদের সিলেবাসে যা পড়াশোনা করে কি হবে? সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে আল্লাহওয়ালা হবে। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে কুরআন ও সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়িত করে আল্লাহওয়ালা জীবন গড়ার জন্যই তো আল্লাহর ওলিদের দামান ধরেছি। বলুন আলহামদুলিল্লাহ। সেই সিলেবাসে কতটুকু পড়াশোনা করি? আমার বক্তব্য জিন্দেগিটা গঠন করেন। আর সবাই কিন্তু এক কথাই বলেছে, জীবন করতে গেলে মেহনত করতে, পরিশ্রম করতে হবে। আর এই মেহনত করলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, ওই সমস্ত ছেলে মেয়ে যারা মুমিন, তারা যদি নেক আমল করে, সৎ কাজ করে, আল্লাহ বলছেন আমি তাদের জীবন সঙ্গে দুটো সুসংবাদ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা, একটা সুন্দর পাক পবিত্র হায়াতে তাইয়্যিবা আল্লাহওয়ালা জীবন দান করবো। বলুন সুবহানাল্লাহ। এবং তারা যে মেহনত করেছে, পরিশ্রম করছে, রাতে জাগরণ করে তাহাজ্জুদে নামাজ পড়ছে, ইবাদত করছে, এর যাজা আমি তাদের দুনিয়াতেও দেবো, আখিরাতে দিতেই থাকবো, যার শেষ নেই সীমা নেই, আবাদান দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা এমন একটা জীবন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর এমন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি ইবাদত করছে, আল্লাহ তামাম মাখলুকাত আল্লাহ তার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওই যারা আপনার মহব্বতে ছুটে এসেছেন, সিলসিলার মহব্বতে, আজকে তাদেরকে ফুরফুরার মহব্বতে ছুটেছে, তারা এই মেহনত করছে, পরিশ্রম করছেন, মানে আপনার সেই মেহনতের পরিশ্রমে আল্লাহ কবুল করছেন, আল্লাহ সৃষ্টি জগৎ তাদের তাবে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে মেহনত করি, পরিশ্রম করি, তো আল্লাহ আমাদেরকেও তাদের মতো আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা আল্লাহ তাদের মতো আল্লাহ আমাদেরকেও কবুল করবে। বলুন আমিন। জিন্দগিটা গঠন করতে হবে। এখানে শর্তটা কি দিয়েছেন আল্লাহ? মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। শর্তটা দিয়েছেন ওরা যদি মুমিন হয়, মুমিন। তো আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু ইমানদার। বলুন আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মেনে নিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। সবাই আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সবাই আমরা ইমানদার। বলুন সবাই ইমানদার। বলেন আমরা সবাই মুমিন। এই ঈমানটা রক্ষা করতে হবে। আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত দুর্বল, যদি এখনই যদি একটু মুসিবতে পড়ি তো ছুটে যাই কোথা গেলে মুসিবত উদ্ধার হবে। মুসিবত দেয় কি?
মুসিবত দেয় কি? তো আমরা আল্লাহর কাছে না আছে যাই কোথায়? বাবা, পীর বাবা, তুমি আমার মুসিবত দূর করে দাও। ছুটে যাই কোথায়? আপনার অর্থনৈতিক অভাব ছুটে যায় কোথায় গেলে? কোন পেশার কাছে? মাহবুব সাহের কাছে যায়, তিনি দাতা বাবা, খালি সবাইকে অর্থ দিয়ে বেড়াচ্ছে। বাবা মাহবুব সাহেব, তুমি আমাকে দাও, অর্থ দাও। ভাই আমার, সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে। আমরা যে গায়রুল্লাহর কাছে সাহায্য চাই, বলুন ইমানওয়ালা যদি কোনো গায়রুল্লাহর সাহায্য চাইলে ইমান থাকবে না যাবে? কোনো গায়রুল্লাহ যদি সাহায্য চাই ইমান থাকবে? তো ইমানটা আজকে কজনের আমরা আছি? একটু দুর্বল হলেই আমরা ছুটি কোথায় গেলে আমরা সাহায্য পাবো? আর দেখবেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, সিজদা একমাত্র আল্লাহকে। কিন্তু কত মানুষ আছে ভক্তির চোটে পীরের পায়ে কবরে যে মাথা ঠুকছে, কত মানুষ যে কবর ঠুকছে, সিজদা দিচ্ছে। বলুন এই সিজদাটা কী হবে? শিরকের গুনাহ করবে। তো আমাদের ইমানটা কতটুকু আছে? আমরা শিরক মুক্ত ইমান, কালকে আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার বান্দার শিরক মুক্ত ইমান এনেছো কিনা? ইমান তো এনেছিলে, ওই ইমানটা শিরক মুক্ত এনেছো কিনা? গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়ে ইমান হারা হয়ে এসেছো কিনা? শিরক করে মানে আপনার আল্লাহর সাথে শরীক করে ইমান হারা হয়ে এসেছো কিনা? শিরকের গুনাহ আল্লাহর শিরক মুক্ত ইমান এনেছো কিনা? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাত, নামাজ। নামাজ ভাই আমার, এই জন্য সমস্ত নামারা এক কথাই বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। সবাই এক কথাই বলেন সালাত, নামাজ পড়ো। তামাম বলেন তবলিগরা নামাজ পড়তে বলে, আর সেনা ফুরফুরা কি নামাজ পড়তে মানা করে? সবাই নামাজ পড়তে বলে নাকি বলেন ভাই? এখন সবাই বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। তো সাধারণ মানুষ সবাই বসে নামাজ পড়তে, এখন প্রথম যে একদম মসজিদে যে প্রথম কাতারে বসেছে নামাজ পড়তে, কিন্তু উজু করে না, নামাজ হবে তো? আবার উজু করেছে কিন্তু সেই শুধু তেলাওয়াত করতে পারে না, নামাজ হবে? বুঝে আবার নামাজ তেলাওয়াত সব করেছে, কিন্তু বসে বসে চায়ের নামাজের পড়ে মসজিদে বসে পরনিন্দা, পরচর্চা, গীবত করলো। বলুন ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? আবার আপনি মসজিদে বসে নামাজ পড়ছেন, আর আপনার মেয়ে, আপনার স্ত্রী না পর্দার বাজারে ঘুরে ঘুরে পাচ্ছে, আপনি নামাজ পড়লেন। বলুন ওই নামাজ আপনাকে আল্লাহ ওই নামাজে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? আপনি নামাজ পড়লেন, পড়ে আপনার যা আছে সব দরিয়া খাচ্ছেন, চড়া সুদ নেই। কিন্তু এখন অধিকাংশ আমরা ব্যাংকে টাকা রাখি, ওই ব্যাংকের সুদ খায়, মানে অনাবরত ইন্টারেস্ট বলে লাভংশ মনে করে আমরা করে গিয়ে ব্যাংকের সুদগুলো খায়, এবার সুদ খায় আর নামাজ পড়ি। বলুন আমরা ব্যাংকের সুদকে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? তাহলে মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে। যদি আল্লাহর কাছে নামাজ কবুল করাতে চান, নামাজ যদি আল্লাহকে গ্রহণ করতে চান, তো শরীয়তের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিয়ে করলে তবেই আপনার আমার নামাজ আল্লাহ কবুল করবেন। আর ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার আমার সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন। মানে আপনার নামাজকে কবুল করতে গেলে শরীয়তের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিয়ে আমল করতে হবে। ও এক সাইডে গেম দিলে হবে না যে আমি নামাজ পড়ছি আর আমি যাই করি না কেন পার হয়ে যাবে, তা হবে না। প্রত্যেকটা শরীয়তের বিধানকে গুরুত্ব দিয়ে আমল করলেই তবেই আপনার নামাজ কবুল হবে। আর ওই নামাজ ওসিলায় তামাম এবার আপনার সমস্ত আমলকে আল্লাহ কবুল করবে। বলুন আমিন। সংক্ষেপে আপনাদের কাছে জিন্দিগিটা গঠন করুন তেলাওয়াতে কোরআনের সাথে, নামাজের সাথে, আহকামে শরীয়তের কোরআন ও সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করে আল্লাহ আমাদের সকলকে আমল করতে তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पिलाया साकिए कौसर ने मुझको जाम वहदत का हुआ सीना हमारा मखज़ने उसके नाते मुदहत का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। भाई অল্প সময় দুটো কথা বলেছি, ওলিদের সহবতে গেছে জীবনটা গড়ার জন্য। একটা লোক কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, কখনো নামাজ পড়ে কখনো পড়ে না।
কখনো জামাতে যায়, কখনো যায় না। তো শুনেছেন যার পীর নেই তার পীর শয়তান। তো কোন শয়তানের পীরের পাল্লায় পড়ে যায় কিনা, তো একজন হাক্কানি পীরে হাতে হাত দিয়েছেন, ফুরফুরার সালসিনা হুজুর কেবলাদের হাতে হাত দিয়েছেন, হযরত আল্লামা কেরামত আলী জুনপি রহমতুল্লাহ হাতে হাত দিয়েছেন, হযরত হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাতে হাত দিয়েছেন। বায়াত হওয়ার সাথে সাথে, বাবু তুমি শরীয়ত মেনে চলবে, তুমি শরীয়ত মেনে চলবে, আর আমার হাতে বায়াত হয়েছ, তোমাকে আমি তরিকার সবক দিচ্ছি সকাল সন্ধে। বান্দুদের দুই আছে কলবের মাকাম, ওই কলবে খেয়াল করে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের তরিকার সকাল সন্ধে কলমা শিবে জিকির করে কলবে জরব দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে 100 বার দিনে 100 বার রাতে কলমা শিবে জিকির করো। পীর সাহেব বললেন শরীয়ত মেনে চলবে, আর তরিকাত সবক দিলাম সকাল সন্ধে কলমা শিবে জিকির করবো। এখন ধরুন আমি সারা জীবন নামাজ কখন পড়েছি কখন পড়িনি, পীর সাহেবের হাতে হাত দিলে এক রাতে কি আমি শরীয়তপন্থী হয়ে যাব? কিন্তু পীর সাহেব বলেছেন সকাল সন্ধে তুমি তরিকার সবক দিচ্ছি, দিন রাত 100 বার করে 200 বার কলমা শিবে জিকির করবে। এখন পীরের হুকুম, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। এই জিকির করে কি হয়েছে? তার কলবটা সাফ হয়েছে, কলবের মধ্যে খৌফ ইলাহি তারি হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কলবের মধ্যে নূর পয়দা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাকে আর কাউকে বলতে হবে? নিজে নিজেই নামাজের পাবন্দি হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। খালি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি নয়, এখন জামাতের পাবন্দি হচ্ছে। 1 ওয়াক্ত জামাত ছেড়ে গেলে আগ্রহ মানে আফসোস করছে যে হায় হায় সংসারের কাজে আমার জামাতটা ছেড়ে গেছে। দেখা গেল খালি জামাতের নামাজ নয়, ওই সাথে সাথে খাওয়া দাওয়া, হালাল হারাম বেঁচে চলা, সবটাই শরীয়তের উপর আগ্রহ বেড়ে গেছে। ভাই আমার, শরীয়ত 5 ওয়াক্ত নামাজ তো আছে, ইশরাকের নামাজ, চাষের নামাজ, সালাতুল আওয়াবের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সবটাই আগ্রহ বেড়েছে। পীর সাহেব আরেকটা বললেন, বাবু তুমি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া যে কোনো দরুদ শরীফ একটা সকাল সন্ধ্যে তুমি 200 বার দরুদ শরীফ পড়ে নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়বে। ভাই আমার, অনেকেই মহাব্বতের পীর ভাই আছেন দরুদ শরীফ পড়েন, তারা বলছেন 2 মাস 1 মাস পরে এসে বলে হুজুর জিয়ারত হয় না। আর জিয়ারত তো আশা থাকবেই, সবাই তো চায় নবীর, কে না চায় নবীর জিয়ারতের, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের দায়িত্ব হচ্ছে নবীর উম্মত হিসাবে বেশি করে দরুদ শরীফ পড়া। রাসূল পাক বলেছেন কাসরাতুদ দুরুদ, তোমরা বেশি করে দরুদ পড়ো, এবং খাস করে সাইয়্যিদুল আইয়াম, ইয়ামুল জুমার দিনে আরও বেশি করে দরুদ শরীফ পড়ো নবীর মহব্বত। এখন নবীর মহব্বত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাহাদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লাম, যে কোনো একটা দরুদ শরীফ। এই দরুদ শরীফ পড়ে কী হয়েছে? তার নবীর উপরে মহব্বত হয়েছে। 200 বার যদি ডেলি দরুদ শরীফ পড়ে, তার একটা তাসির তো হবেই। সে দরুদ শরীফ পড়ে কী হয়েছে? মানে আপনার মহব্বত হয়েছে। এই মহব্বতটা কী করে বুঝবেন? দেখা গেল আগে খালি মাথায়, কখন টুপি মাথায়, এখন আর মাথা থেকে টুপি খুলছে না, বলুন আলহামদুলিল্লাহ। আগে দাড়িতে ফুল লাগাতে, এখন দাড়িতে ফুল লাগানো বন্ধ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আগে দেখতেন আপনার চিন্তা এসে গেছে আমার নবীর পোশাকটা কেমন ছিল, আমার নবী কোনটা খেতে ভালোবাসতেন, আমার নবী চলতেন মানে আপনার পাড়া প্রতিবেশীর কীভাবে হাকাদা করতেন, আমার নবী গায়রুল্লাহ কমের সাথে কী মামেলাত করতেন, আমার নবী ছেলে মেয়েদেরকে স্নেহ মহব্বত করতেন, আমার নবী প্রত্যেকটা সুন্নতের মধ্যে তার আগ্রহ বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শরীয়ত, এই তরিকায় তাকে শরীয়তে আগিয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এমন তাই দেখবেন যারা হাক্কানি পীরে হাতে হাত দিয়েছেন, তার হামা কোরআন ও সুন্নত অনুযায়ী, শরীয়ত অনুযায়ী তার জীবনটা গড়ে দেয় প্রথম। এর হালাত অনেক রয়েছে, হালাতের শেষ নেই। 1 নম্বর তার প্রথম হচ্ছে হাক্কানি পীরে হাতে হাত দিলে তাকে শরীয়ত অনুযায়ী, পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী তার জীবনটা গড়ে দেয়, বলে সুবহানাল্লাহ। এবারে হালাত, কেমন হালাত তৈরি হবে? আল্লাহ রাসূল বলেন তোমরা এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো, কান্নাকা তারাহু, আল্লাহকে দেখছো। সেরকম যদি না হয়, আল্লাহ আমাকে দেখছে, আমার কেরাতটা দেখছে, আমার রুকুটা দেখ, আমার সিজদাটা সব আমার আল্লাহ দেখছেন, এই হালত তৈরি করো। এই তরিকার হালতের শেষ নেই। আপনার মানে ধৈর্য হারিয়েছেন, বলছেন তাওয়াক্কালের সবকে বসো, জুহুদের সবে বসো, সবরের সবে বসো, ইনাফাতের সবে বসো, হাকিকতে কোরআনের সবে বসো, হাকিকতে কাবার সবে বসো, হাকিকতে মুসাফির সবে বসো, হাকিকতে ইউসুফি সবে, হাকিকতে মোহাম্মদের সবে বসো, আপনার সবাই বিলায়াতে কুবরা বসো, বিলায়াত অনেক সবক আছে, সেগুলো
কিন্তু প্রথম সবক হচ্ছে কোনো হাক্কানি পীরের হাতে হাত দিলে তাকে শরীয়তে পরিপূর্ণ করে দেয়, বলে সুবহানাল্লাহ। শরীয়ত যারা যেখানে গেলে শরীয়ত অনুযায়ী কোনো বাতিল পীরের পাল্লায় পড়ে যতটুকু শরীয়ত ছিল সেটা চলে যায়, পীরের ঠ্যাং ধরে পা ধরে পড়ে থাকে, জানবেন আপনি একটা বাতিলের পাল্লায় পড়েছেন, শরীয়তবিহীন পাল্লায় পড়েছেন। আর যদি আপনি দেখবেন যদি হাক্কানি পীরের হাতে হাত দেন, তার প্রথম কাজ হচ্ছে তাকে কোরআন ও সুন্নতকে তার জীবনে বাস্তবায়িত করে দেওয়া, এবং তার আস্তে আস্তে যখন তরিকা মাস করবে তাকে তরিকার সমস্ত সুলুক তাই করা। বলুন আলহামদুলিল্লাহ। মেহনত করতে হবে। বলেন আমরা কতটুকু মেহনত করি? নিয়মিত কজন আছেন বলেন তো? আমরা নিয়মিত সকাল সন্ধ্যে 200 বার করে দরুদ শরীফ পড়ি, 200 বার করে দিন রাতে কলমা শরীফ পড়ি। আর আমরা আমাদের কলব রুসের খফি কতটুকু হালাতগুলোকে তৈরি করার চেষ্টা করেছি? যত আপনারা আছে দেখবেন তারা ছিলেন, কিন্তু অধিকাংশই আমরা এই তরিকা থেকে সরে গেছি। অথচ বড় বড় কথা বলি যে আমরা তরিকাপন্থী, কিন্তু তরিকা থেকে সরে গেছি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের দামান ধরেছে, তারা যেমনভাবে জীবনটা গড়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআন ও সুন্নাহ জীবন গড়ে এবং তারা যেভাবে তরিকাতের সুলুক তাই করেছেন, আল্লাহ আমাদের সেভাবে তৈরি হওয়ার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মুহাব্বতের সাথে একবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना। दिल देने को तैयार है कुछ भी नहीं दरीग, दिल देने को तैयार है कुछ भी नहीं दरीग, ईमान भी निसार है कुछ भी नहीं दरीग, गर्दन पे मेरे तेग को रख दीजिए सितार, सिर जाऊं को पाऊं पर गिरे कुछ भी नहीं दरीग, अल्लाहुम्मा सल्ली अला व अला सय्यिदना। माशाअल्लाह, আমি আপনাদের খেদমত থেকে ধৈর্য ধরে অনেকক্ষণ আপনাদের সময় দিয়েছেন, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই আলেম ওলামা মানুষ, আমি সংক্ষেপে যতটুকু বুঝেছি আপনাদের সামনে তুলে দিয়েছি। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন সকলে দোয়া হবে। সকলে বিসমিল্লাহ সাথে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। আসুন সকলে দোয়া হবে। দোয়ার আগে আমরা সবাই গুনাহগার, আমি আপনাদের মধ্যে বেশি গুনাহগার শুনেছি, গুনাহ দিয়ে আসলে সবাই একটু খালিস নাচে দোয়া করেন। আমি পড়ি, আপনার পড়েন, সকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি, গুনাহ সাগীরা, গুনাহ কবীরা, জানা অজানা যা কিছু গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তওবা করতেছি, বায়াত করতেছি উপর হাত মুহাম্মদ আবু ইব্রাহিম, যিনি মুস্তাফিজ হচ্ছেন প্রত্যেক কাইয়ুম শাইখুল আরিফিন আলা হযরত আবু নসর মুহাম্মদ আব্দুল হাই, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম পীরে কামিল আলহাজ মাওলানা মুহাম্মদ আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। 20 তরিকা নকশবন্দি মুজাদ্দিদ আলিয়া কাদেরিয়া চিশতিয়া আল মুহাম্মদিয়া। ভাই, আমি আপনাদেরকে তো অবশ্যই বায়াত করে দিয়েছি। আমার সে যোগ্যতা নেই, সে সাহস, যত বয়স বাড়ছে গুনাহ বোঝা বাড়ছে।
দোয়া করে আল্লাহ মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ আপনাদের দোয়া আছে ইমানের সাথে রাখেন, ইমানের সাথে ফাতেমা বের করে আসে, বলুন আমিন। তা আমার সে যোগ্যতা নেই, নিজের গুণায় চলে আসে, আপনাদের দায়িত্ব নেবার মতন, মজুদ করার মতন, বায়াত করার মতো সে যোগ্যতা নেই, সে সাহস নেই। তবুও আমি আপনাদের বায়াত করেছি, এটা আমার আল্লাহ প্রিয় মুর্শিদের হুকুম। 4 হুজুর করে পেয়েছি, তাদের আল্লাহ আব্দুল সালাম মোহাম্মদ পেয়েছে, এবং 4 হুজুরকে বলে হুকুম, বাবা তুমি যেখানে যাবে বায়াত করে দেবে। তা আমার যোগ্যতা নেই, তাদের আদেশ অনুযায়ী আমি আপনাদের বায়াত করে দিয়েছি। আমার বাচ্চা ছাড়া কোনোদিন বলতেন নাই না আমার অভিযোগ। আমার দাদা যে যত এজাজপ্রাপ্ত খলিফারা ছিলেন, কেউ কোনোদিন বলতেন না যে আমার মনে, সব বলতেন হুজুরকে বাবা, আমরাই তো আমরা খাবে। আমার বাচ্চা ছাড়া মনে করতেন, বাবা শোনো, আমি তোমাকে মুজাদ্দিদ জামানের বায়াত করে বলো নারায়ে তাকবীর, আমি তোমার মুজাদ্দিদ জামানের করে তুলে দিলাম, বলো নারায়ে তাকবীর। তারা জানতেন নিঃশ্বাসের বিষয়ে কোন ডাক্তার চলে যাব, তাই আমাদেরকে মুজাদ্দিদ জামানের করে তুলে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসুন সেই মুজাদ্দিদ জামানকে সামনে রেখে তিনি যেভাবে কোরআন ও সুন্নতে জীবন গড়েছেন, আল্লাহ আমরা প্রত্যেকে সেভাবে জীবন গড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বায়াতটা কিসের উপর হয়? নেতার বানা নীতি হয়, নেতার বানা নীতি হয়। নেতা হলে যখনই মরে যাবে আর একটা নেতা ধরতে হবে। বায়াত হয় নীতি। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ কোরআন হাদিস ইজমাকে সামনে রেখে যে মাসলা, যে নীতির উপর ছিলেন, সেই নীতির উপর তিনি বায়াত করেছেন। পরবর্তী তার ইজাজত খলিফারা সেই নীতির উপরে বায়াত করেছেন, সেই নীতির উপরে তার খলিফারা হুজুরকে সবাই সেই নীতির বায়াত। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই নীতি মতপথের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তিনি যে কোরআন হাদিসের সামনে রেখে যে মাসআলার উপর চলেছে, আল্লাহ সেই মাসআলার উপর আল্লাহ আমাদের প্রত্যেককে দৃঢ় এবং মজবুত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছে অনেক সময় বললাম দুঃখ, সে মায়ের কাছে মামার বাড়ির কথা মানে গল্প করে লাভ নেই। মাশাআল্লাহ আপনারা তো তরিকাতের সিলসিলার পরিপূর্ণ ফুলফুরা মতাদর্শ করে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। কায়েম রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু অনেক জায়গায় বলে দিচ্ছি যারা ফুলফুরা মুজাদ্দিদ জামানেরই মুরিদ, কিন্তু তারা সমস্ত তার মুজাদ্দিদ জামানের আদর্শ থেকে সরে যে কেউ খবর নিয়ে বসে গেছে, কেউ চাপড়ে চাঁদা চলছে। আমাদের একটি আফসোস, দুঃখ, অন্য অন্য জামাতরা যা করছে না সেটা সে তাদের জবাব তারা দেবে, কিন্তু আমরা ফুলফুরা মতাদর্শের মানুষ হয়ে আর ফুলফুরা মুজাদ্দিদ জামানের খলিফাদের মাজারের উপরে আমরা বাড়াবাড়ি করি, এটা আফসোস লাগে। যেমন ফুলফুরা সিলসিলার মানুষ হয়ে আজকে আমরা ফুলফুরা মুজাদ্দিদ আদর্শের মধ্যে চলে যাচ্ছি। সেই জন্যই আপনাদের কাছে সময় নেই, একটু বলেছি। কিন্তু এখানে আমার বলার মানুষের যোগ্যতা, এখানে আপনারা আলেম মানুষ হাদিস করার বক্তব্য শোনার জন্য এসেছেন, আমার সে যোগ্যতা নেই। তবুও চিন্তা করলাম যে কমপক্ষে আমরা ফুলফুরার মতাদর্শতার উপর আল্লাহ দৃঢ় রাখেন, আমিন। কারণ অনেকে দেখেছি তারা ফুলফুরার ভক্ত হয়েও আজকে তারা ফুলফুরার আদর্শ পেশ করে যে ইমান খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের ইমান খারাপ থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যেটুকু পেয়েছি বাংলা সামনে ফুলফুরার সিলসিলার মানে মতাদর্শ, ফুলফুরা মতাদর্শের মধ্যে যথেষ্ট একইভাবে তারা নিয়ে যাচ্ছেন। আল্লাহ কায়েম থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সব কাজে যা করছেন দোয়া করতে আমি আপনাদের সাথে আসন করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যার কাছে খতমে কোরআন, তিলাওয়াতে কোরআন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কালমা শরীফ, ওয়াজ, নাসিহত, আল্লাহ বিশেষ করে আল্লাহ খতমে বুখারী, আল্লাহ বুখারী শরীফ খতমে বুখারীর উদ্দেশ্য করে দোয়া মাহফিল আমরা যার কাছে করেছি, আমাদের পড়ার মধ্যে ওয়াজের মধ্যে মেহনতের মধ্যে ভুল ত্রুটি থাকে, আপনি দয়া করে মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ অনেকেই বসে সদস্যানি কেন্দ্রকে বাপ হারা, কেউ মা হারা, কেউ ছেলে হারা, আল্লাহ তাই বাড়িতে বসে অনেকে খাতমে কোরআন করেছেন, বিশেষ করে এই মাদ্রাসা আল্লাহ ছাত্ররা তেলাওয়াত করছেন, খাতমে কোরআন করছেন। আল্লাহ ধৈর্য ধরে এক পর্যন্ত বসে যা কিছু আমরা টুটা ফাটা জামানা যা কিছু পড়েছি, আল্লাহ যতটুকু সময় কোরআন হাদিস জিকিরে কাটিয়েছি, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, বলার মধ্যে, অর্থের মধ্যে, মেহনতের মধ্যে আল্লাহ আল্লাহ নবী থেকে আল্লাহ যে ওয়াজ মাহফিলের যে অর্থ ব্যয় করেছেন,
খতমে বুখারীকে কেন্দ্র করে পেছনে যারা মেহনত দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, আল্লাহ বিশেষ করে আসাতিজায়ে কেরাম, ছাত্রদের মেহনত, আল্লাহ আমাদের সকলের বস্তুটি আপনি মাফ করে দেন। দয়া করে মেহরবানি করে সওয়াব নবী জাযাদান की वतन के सब रसूल पाक के रोज़ा मुबारक पहुंचे हुजूर कदम मुबारक वसीलाए तमाम अंबिया किराम, तमाम सहाबा किराम, तमाम शुहदा किराम, तमाम अज़वाज मुतहहरात, तमाम अहले बैत पाक के पहुंचे हुजूर जामे साल असर रसूल जिसके शुए आसन खास कर जन्नतुल बाकिया जन्नतुल माअवा जरा शुए आसन अल्लाह ताला সকল পাকে পৌঁছে সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, মুস্তাদিক, মুহাদ্দিসিন, খুলাফায়ে রাশিদিন, চার ইমাম, চার তাবিঈন পাকে পৌঁছে तमाम मुस्ताहिदीन किराम, मुहद्दिसीन किराम, मुफस्सिर किराम, हुफ़ाज़ किराम, औलिया किराम, उलमा किराम, किराम तरीक़त के मुशूर मशाइख রেখেছেন আল্লাহ তাদের সকল পাকে পৌঁছে দেন। খাস করে আমাদের হাজার আমাদের উলিরাম मुजद्दिद ज़मान का तौफीक रहमतुल्लाह अलैहि पाक पहुंचे या अल्लाह बांग्ला भारत ज़मीन जो अल्लाह वली बुजुर्गान ने शियासन खास बांग्ला ज़मीन पीर আউলিয়াদের দেশ আল্লাহ এখানে যত বুजुर्गान वली बुजुर्ग শুয়ে রয়েছেন বিশেষ করে আমার দাদা পীর সুফি নূর মোহাম্মদ জাফরি रहमतुल्लाह अलैहि হযরত কেরামতের জন্য পীর रहमतुल्लाह अलैहि বাংলা ज़मीने শুয়ে রয়েছেন আমার দাদাজি পীর কুতুবুল শাহ হযরত শাহ সুফি ফকরালি ওয়াইসি रहमतुल्लाह अलैहि की कतार ज़मीन শুয়ে রয়েছেন या अल्लाह तमाम पृथ्वी গলিতে গলিতে যত আল্লাহ তোমার মকবুল বান্দা বিশেষ করে ভারতের ज़मीने যত বুजुर्गान দিন শুয়ে আছেন খাস করে শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী रहमतुल्लाह अलैहि পাক পৌঁছে या अल्लाह খাস করে আমাদের রাহবার আমাদের পীর মুর্শিদ আলা হযরত কিশোর रहमतुल्लाह अलैहि পাক পৌঁছে আল্লাহ আমাদের চাচা পীর হুজুর পাক পৌঁছে या अल्लाह खास করে আল্লাহ সরসনা ज़मीने শুয়ে রয়েছেন আল্লাহ আমার দাদাজির ইজাদ প্রাপ্ত খলিফা হযরত আল্লামা পীর নিসার আহমদ শাহ रहमतुल्लाह अलैहि पाक পৌঁছে या अल्लाह खास করে আল্লাহ তার সাহেব যারা শুয়ে রয়েছেন আল্লাহ তাদের মুবারকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে সরসনা ज़मीने হুজুরের যত মায়ের বাপের যারা চলে গেছে আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। ফুলফরা শরীফ মুজাফফর ফুলফরা যত আউলিয়া কিরাম বুजुर्गान দিন শুয়ে আছেন বিশেষ করে আমাদের বড় হযরত সাহেব শেখ সাহেব रहमतुल्लाह अलैहि খাস করে মুস্তাফা মাদানী रहमतुल्लाह अलैहि পাকে পৌঁছে দেন। या अल्लाह আমাদের মা বাবা দাদা দাদি যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। या अल्लाह খাস করে আল্লাহ এই গ্রামের আশপাশে গ্রামের আশপাশে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসা দারুল নাজাত মাদ্রাসার পাশে কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকেরই বাপ নেই আল্লাহ জানি না আমাদের মা বাপ কি অবস্থায় পড়ে আছে अल्लाह की अवस्था के जाने अल्लाह दया करे मेहरबानी करके सवाब देकर जगह दें अल्लाह हमारे अपना वो मुबारक पहुँचे अल्लाह हमारे माँ बाप के कब्र हशर मैदान से हिफाजत करे अल्लाह ताদের जन्नतुल फिरदौस अदा করে দেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জান্নাতের পোশাক পরে দেন জান্নাতের বিছানা বিছিয়ে দেন। या अल्लाह खास করে আল্লাহ খতমে বুখারী দোয়া মাহফিলে আমরা হাজির হয়েছি আল্লাহ এই মানসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মানসা যত সমস্ত কাজকে সমাপ্ত করে আল্লাহ তৌফিক আদা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ এই মানসা যাদের অর্থে যাদের মেহনতে যাদের পরিশ্রমে আসাতিজায়ে কিরামদের নিঃস্বার্থে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ এই মানসায় করে আল্লাহ এদের সকলের মেহনতকে অর্থকে দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ এদের মুরব্বী খাস করে এদের মুরব্বী কিরাম যারা আছেন আল্লাহ হায়াত দারাজ করে দেন যারা চলে গেছেন আল্লাহ কবরে হাশরে মিজানের সঙ্গে হেফাজত করে আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস আদা করে দেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। या अल्लाह खास করে तमाम মুমিন মুমিনাতের পাকে পৌঁছে দেন। ঈমান ইসলামকে কবুল করে যারা কবরে আছে গুনাহ থেকে যারা কবরে আযাবে আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওয়াজাদাকে জায়গা দেন। খতমে বুখারীর ওসিলা আল্লাহ আমাদের কিছু জায়গা দেন আল্লাহ আমাদের
তাদের রূহ মুবারক আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাদের কবরে হাসির নিকাশের হেফাজত করে আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ খাস করে আল্লাহ এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছেন তাদের স্মরণ শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ প্রত্যেক কোরআন পড়া বোঝার তৌফিক আদায় করেন। আল্লাহ কোরআন আলেমে দ্বীন করে আল্লাহ তাদের আলেমে হাক্কানি করে আল্লাহ তাদের নিজের জীবনটা কোরআন ও সুন্নাহ গড়ার এবং দেশে দেশে সমাজের খেদমত করার তৌফিক আদায় করেন। আল্লাহ খাস করে যেটা সকলের স্মরণ শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেন। কুওয়াতে হাফেজাকে আল্লাহ বাড়িয়ে বেশি করে আল্লাহ কোরআন হাদিসকে আল্লাহ তাদের বোঝার আল্লাহ তৌফিক আদায় করেন। আল্লাহ খাস করে যেটা আমরা কাসিদ নিয়ে এসেছেন সকলের দিনের মাকসুদকে আল্লাহ পুরা করে দেন। খাস করে আল্লাহ এই মাদ্রাসার যে সমস্ত মাদ্রাসাকে রাম আল্লাহ তাদের ত্যাগ আল্লাহ তাদের যেভাবে মেহনত আল্লাহ এদের সকলের শরীরে সুস্থ রেখে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে আরো বেশি করে খেদমত করার তৌফিক আদায় করেন। আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের বাবা নিয়ে আমরা রেখেছেন আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। আমাদের প্রত্যেকে তাদের বেশি করে সেবা করার তৌফিক আদায় করেন। খাস করে আমাদের ফুলপুরা সেবা ইজাজত প্রাপ্ত আমার ভান্ডারিয়ার ইচ্ছাগুলো এখন হায়াতে আসে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখে আল্লাহ এই নিয়ামতকে বেশি দিন ভোগ করার তৌফিক আদায় করে দেন। আল্লাহ খাস করে আমাদের বর্তমান মজলিসের পীর আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ তার শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ বিমারের শেফা আদায় করে দেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে আরো বেশি করে দেশে দেশে আল্লাহ নিয়ামতকে আমাদের বেশি দিন ভোগ করার তৌফিক আদায় করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ যারা যে হাত তুলেছেন যে নিয়ে দেশে প্রত্যেকের নেকনিয়ত আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সিলসিলা বর্তমান বিশ্বাস করার পর যেমন বিমার রয়েছেন আল্লাহ তার বিমার শেফা আদায় করে দেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, বিমার সুস্থ করে দেন। আল্লাহ খাস করে আমরা গুনাহগার আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবাকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আমার মুমিন মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে যারা চলে গেছে আমাদের বাবার পিছনে আমার চলে গেছে জানি না কি অবস্থায় আল্লাহ আসছেন। আল্লাহ আমাদের মা বাপকে কবরটা আল্লাহ তোমার রহমতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাদের কবরটা তোমার রহমতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ খাস আল্লাহ যারা নিজের থেকে নির্গত আল্লাহ পুরা করে দাও। যারা মুসিবত আছে মুসিবত দূর করে দেন। যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। যারা বিপদ আছে বিপদ মুক্ত করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল থেকে আল্লাহ বরকত দেন। যারা সমস্যা আছে সমাধান করে দেন। যারা সমস্যা আছে সমাধান করে দেন। চিন্তায় দিশেহারা কোথা যায় কি করি আল্লাহ আমাদের প্রত্যেকে চিন্তা মুক্ত করে দেন। আল্লাহ اللهم استعان على ما تصفون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله يا الله خاص দুনিয়ার দেশে প্রত্যেকে দেখবেন। আল্লাহ খাস করে আল্লাহ এই বাংলাদেশ সর্বদিক দিয়ে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সর্বপ্রথম বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সমস্ত সবাইকে বাংলাদেশিদের আল্লাহ যারা বসবাস করছেন খ্রিস্টান ইহুদি নাসারা বা হিন্দু বিশেষ করে হিন্দু মুসলমান চালে চালতে বসে চালে সবাইকে ঐক্যের সাথে দেশের উন্নতি বা তৌফিক আদায় করবেন। আল্লাহ সবাইকে ঐক্যের সাথে দেশের উন্নতি বা তৌফিক দেন। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ সমস্ত বালা আসমানে বালা দুনিয়া সব রকম বালা আল্লাহ সর্বরূপ থেকে মুক্ত রাখেন। আল্লাহ আল্লাহ আমাদের ভারতীয় আল্লাহ সর্বরূপ ভারতীয় জাতিকে ঐক্যের সাথে ভারতের শান্তির সাথে থাকা তৌফিক দেন এবং আমাদের দেশের উন্নতি বা তৌফিক দেন। রব্বে ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ খাস করে মানসাকে কবুল করে আল্লাহ প্রতি বছরই আল্লাহ এখান থেকে জানা আল্লাহ খতমে বুখারী প্রতি বছরে আল্লাহ সাদা বুখারী से হাদিস করে আল্লাহ খতমে বুখারী করে দেওয়ার তৌফিক আদায় করেন। আল্লাহ যারা এই বছর তারিখ রেখেছে আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা আল্লাহ তাদের সবাইকে আল্লাহ
আল্লাহ তাআলা দেশের আল্লাহ তাআলা আলেম বা আমল করে আল্লাহ দেশের দেশের সমাজের খাদেমে কবুল করবেন রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا شفاء من كل داء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم خاص করে আল্লাহ সাথে কিরাম আল্লাহ ছোটরা হায়াতে দারাজ করে দিনের খেদমতে যারা আছেন খাস করে যে দায়িত্বগুলো দায়িত্ব আমাদের প্রিন্সিপাল সাহেব আল্লাহ তাকে এই দায়িত্ব পালন করার তৌফিক আল্লাহ সুস্থ রেখে আল্লাহ এই দায়িত্ব পালন করার তৌফিক আল্লাহ দেন যে যার দায়িত্বে আছেন আল্লাহ সবাইকে শরীর সুস্থ আদায় করার তৌফিক দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর